দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি নারকেল চিংড়ি। চিংড়ি মাছ খেতে ছোট বড় সবাই পছন্দ করি। আর যদি একবার এভাবে রান্না করা যায় তাহলে কিন্তু আবারও খেতে ইচ্ছা করবে। চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তেল গরম করে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো দিয়ে হালকা কালার করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। চিংড়ি মাছগুলো ঠিক এইরকম লাল কালার করে ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার পর কড়াইতে যে তেলটুকু অবশিষ্ট আছে সেই তেলেই সামান্য জিরা আর তেজপাতা দিয়ে ভেজে নিচ্ছি। আর দেব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো নেড়ে ছেড়ে ভেজে নেব। এখন দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ জিরা বাটা, আর দিচ্ছি কাঁচামরিচ বাটা 1 চা চামচ, আর দেব হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন দিচ্ছি টমেটো কুচি। সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। এখন দিচ্ছি নারকেল বাটা। নারকেল আমি পাটায় বেটে নিয়েছি, তবে খুব বেশি মিহি করে বাটিনি, অর্ধেক মিহি করে বেটে নিয়েছি। সামান্য জল দিয়েছি। নারকেল বাটা মশলার সাথে আরও ভালো করে একটু কষিয়ে নেব। তবে যদি নারকেল খুব বেশি মিহি করে বাটা হয়, খাবার সময় যদি নারকেল একটু দাঁতে না লাগে, তাহলে কিন্তু প্রকৃত যেই নারকেল চিংড়ির টেস্ট সেটা কিন্তু পাওয়া যাবে না। তাই চেষ্টা করবেন নারকেলটা যেন হাফ বাটা হয়। পরিমাণ মতো ফুটানো গরম জল দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতো লবণ। এখন অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। এখন দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেওয়ার পর 10 মিনিটের মধ্যে রান্না করে নিব। বেশি সময় রান্না করলে চিংড়ি মাছ খেতে শক্ত হয়ে যায়। ফিরে আসলাম 10 মিনিট পর। ঝোল অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আর সেই সাথে তৈরি হয়ে গিয়েছে নারকেল চিংড়ি। দর্শক, এভাবে করে একবার হলো বাসায় ট্রাই করবেন। এই নারকেল চিংড়ি খেতে খুবই টেস্টি হয়। প্রিয় দর্শক, রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।